আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের খুবই মজার কেকের রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেড়ে নিচ্ছি। তার জন্য একটা চালনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চিমটি করে লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার। আমি এখানে যে মেজারমেন্ট কাপটা ব্যবহার করছি ওটা হচ্ছে 1 চা চামচের, তাই আমি এই 1 চা চামচের 2 চা চামচ করে দিয়ে দিচ্ছি, হয়ে যাবে 1 টেবিল চামচ। এটাকে খুব সমানভাবে মেপে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে সব একসাথে খুব ভালো করে ছেলে নিচ্ছি। মেজারমেন্ট কাপের ক্ষেত্রে আমরা যে কাপটা ব্যবহার করব বা যে মেজারমেন্ট কাপটা ব্যবহার করব ওইটা যাতে একদম আমরা যে বেকিং পাউডার, ময়দা অথবা গুঁড়ো দুধ যেটাই নিই ওটা একদম হাত দিয়ে খুব ভালো করে সমান করে লেভেল করে নিতে হবে। তারপর শুকনো উপকরণগুলো ছেলে একপাশে সরিয়ে এখানে আমি স্বাভাবিক তাপমাত্রা থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল, হাফ কাপ চিনি। এখন সব একসাথে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি একসাথে মিশে এরকম একটা ফোমি কনসিস্টেন্সি চলে আসছে। যখন এই অবস্থা চলে আসবে ওই পর্যায়ে আমাদের বিট করা বন্ধ করে দিতে হবে। তারপর আপনারা চাইলে বিটারে একটা স্ট্যান্ড সরিয়ে আরেকটা স্ট্যান্ডের সাহায্যে শুকনো উপকরণগুলো ছেড়ে নিতে পারেন। এখন আমি এই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারের মধ্যে দিয়ে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই আস্তে ধীরে করতে হবে, তাড়াতাড়ি করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, কেক ভালো হবে না। তো যত সম্ভব আপনারা এই ডিমের ফোমের সাথে সাদা অংশটা আস্তে আস্তে মেশানোর চেষ্টা করবেন। যখন এই ডিমের মধ্যে সাদা অংশটা বা ডিমের সাদা অংশের মধ্যে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাবে, তখন আমি একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে তার উপরে ব্যাটারটুকু ঢেলে হালকা একটু ট্যাপ করে অথবা একটা কাঠের সাহায্যে ব্যবহার করে একটু করে নিচ থেকে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তাতে ভিতরে কোনো বাবস থাকলে সেটা বের হয়ে যাবে। চুলে আমি আগে থেকে একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসে আমি 10 মিনিটের মতো গরম করতে রেখে দিয়েছি। 10 মিনিট হয়ে গেলে ঢাকনা তুলে স্ট্যান্ডের মধ্যে আমি এই মোলটা বসিয়ে তার উপরে ঢাকনা দিয়ে তার উপরে একটা শিলপাটা দিয়ে চুলা আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে আমি অপেক্ষা করব 20 মিনিট। আমার বাকি কিছু ব্যাটার রয়ে গেছে, ওই ব্যাটারটুকু আমি একটা হাঁড়ির মধ্যে এই কেকটাকে বেক করে নিয়েছি। এখন 20 মিনিট পর আমাদের কেকটা রেডি হয়ে গেছে। আমি এখানে যে কেকটা তৈরি করছি তার মধ্যে যে ব্যাটারটুকু ছিল তার কিছু ব্যাটার আমি বড় মোল্ডে দিয়েছি, আর কিছু ব্যাটার রয়ে গেছে ওই ব্যাটারটুকু আমি ছোট একটা পাতিলের মধ্যে করে দিয়ে আমি বেক করে নিয়েছি। এখন এই কেকটা যখন 20 মিনিট পর হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি কেটে নিব। কেটে আপনাদের দেখাচ্ছি এই কেকটা কত সফট হয়েছে। আশা করছি আমার মতো এভাবে আপনারা যদি সব ট্রিক্সগুলো ফলো করে এবং সব নিয়ম মেপে যদি কেকটা তৈরি করেন তাহলে আপনাদের কেকটাও খুব ভালো হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।